তাহলে জয়টা অনিবার্য সে ভাবতেই পারে। যারা অ্যাকচুয়ালি ভেতরে ফাঁকা হয় তারা কিন্তু আওয়াজ বেশি করে। এবং এবং আরেকটা বিষয়, যার আত্মবিশ্বাস থাকে সে কনফিউজ হয় না, সে এটা করবো না ওটা করবো এটা নিয়ে ভাবো। যেমন অর্জুনের নিজের বীরত্ব নিয়ে কিন্তু কোথাও সন্দেহ ছিল না, তাই জন্য অর্জুন কৃষ্ণকে কি বলেছিল, অর্জুন যুদ্ধ করতে চাইছিল না, সেটা অন্য কারণ, হেরে যাবো কিনা সে বিষয়ে নয়, কারণ অর্জুন বলতে চাইছিল যে আমি যে জন্য রাজত্ব করতে চাই আপনাদেরকে যদি হারিয়ে ফেলি তাহলে আর রাজত্ব করে দিলাম, সেই জন্য করতে চাইছিল না। কিন্তু দুর্যোধন কি রাজত্ব করতে চাইছে, কিন্তু ওর মধ্যে একটা মানে কনফিউশন তো আছে, সেই জন্য কি করেছিল, নিজে সোজা আগে রাজা হওয়ার সত্ত্বেও সবার আগে কোথায় চলে গেছে, দ্রোণাচার্যের কাছে সেনাপতিকে গিয়ে কৃষ্ণকে নিতে শুরু করেছিল। আর অর্জুন কি বলেছিল, কৃষ্ণকে নিয়ে গিয়ে বলেছিল দুই দলের মাঝখানে আমায় দাঁড় করিয়ে দাও, আমি দেখতে চাই যে আমি কাদের সাথে যুদ্ধ করতে চাই। এটাই আত্মবিশ্বাসের লক্ষণ। ভয় পাচ্ছে দুর্যোধন, কিন্তু ভয় পেয়েছে, মানে প্রথম কি বলে যে দুটো শুরু, দুটোই আছে, কোথাও মনে হচ্ছে আমি তো জিতে যাবো, কোথাও মনে হচ্ছে জিতে কি সত্যিই যাবো, মানে এরকম একটা ব্যাপার দোলাচল ওর মধ্যে চলছে। যাই হোক, এর 10 নম্বর শ্লোকটা পড়ে তারপরে আজকে 10 নম্বর শ্লোকে বলছে, অপরিহ্যক্তং তদস্মাকং বলং ভীষ্মাবিরক্ষিতং পর্যাপ্তং তিদমেতেষাং বলং ভীমাবিরক্ষিতং। অনুবাদ, আমাদের সৈন্যবল অপরিমিত এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত, কিন্তু ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত। তাৎপর্য বলছে, এখানে দুর্যোধন পাণ্ডব পক্ষ এবং কৌরব পক্ষের সামরিক শক্তি তুলনা করেছে। পিতামহ বীরশ্রেষ্ঠ বিশ্বদেবের রক্ষণাবেক্ষণাধীন অমিত শক্তিশালী এক সৈন্যবাহিনী ছিল দুর্যোধনের সপক্ষে, অপরপক্ষে পাণ্ডবদের সৈন্যবাহিনী ছিল সীমিত এবং তার সেনাপতি ছিলেন ভীমসেন, যার শৌর্য, বীর্য এবং সৈন্য পরিচালনার ক্ষমতা পিতামহ বিশ্বদেবের তুলনায় নিতান্তই নগণ্য। দুর্যোধন চিরকালই ভীমের প্রতি ঈর্ষান্বিত ছিলেন, কেননা তিনি জানতেন ভীমের হাতেই তার মৃত্যু হবে। কিন্তু ভীষ্মের মতো বিচক্ষণ এবং দুর্ধর্ষ যোদ্ধা তার পক্ষে সেনাপতি থাকায় তিনি নিশ্চিতভাবে ধরে নিয়েছিলেন জয় তার হবে। দুর্যোধনের প্রতিটি কথাতে বোঝা যাচ্ছে যুদ্ধ জয় সম্বন্ধে তার মধ্যে কোনো সংশয় ছিল না। এটা সে দেখাতে চাইছে, মানে দুর্যোধনের কথাগুলো শুনে মনে হচ্ছে যে আমি যেতে যাব, কিন্তু ভয় না থাকলে সে মানে যেতেই না, এর ওর কাছে গিয়ে উত্তপ্ত করার চেষ্টাই করতো না। ভীমের কথাটা বলেছে, দুর্যোধন প্রথম থেকে জানতো যে ভীমের হাতে মৃত্যু হবে এবং ছোটবেলা থেকে ঈর্ষান্বিত কেন ছিল, ভীমের সাথে পেরে উঠতো না। এবং দুর্যোধনের মধ্যে আরেকটা ভয় মারাত্মক রকমের ছিল, যখন দ্রৌপদীর সাথে ওই চরম অন্যায় হয় তখন কিন্তু ভীম ওখানে প্রতিজ্ঞা করেছিল যে আমি একাই 100 ভাইকে করে দেবো। তাই দুর্যোধনের সেই ভয় কোথাও কোথাও আছে। এবং তার সাথে যেটা নিয়ে ওই চিরঞ্জীবীর কথা হচ্ছিল, এখানে অশ্বত্থামার কথাটা আমাদের কি বলছিল, অশ্বত্থামা কার ছিলেন, দ্রোণাচার্যের শিক্ষাগুরু দ্রোণাচার্যের ছিল। কি হয়েছিল, দ্রোণাচার্যকে কিভাবে মারা হয়েছিল, দ্রোণাচার্যকে যখন কোনোভাবেই বেড়ে উঠে যাচ্ছিল না তার সাথে, তখন কি বলেছিল, অশ্বত্থামা হত ইতি গজ, এটা কে বলেছিল, যুধিষ্ঠির বলেছিলেন। এবং সেই শুনে দ্রোণাচার্য হয়েছিল, তারপরে উনি ধৃষ্টদ্যুম্নের হাতে মারা যান। এইবার যখন বাবাকে মেরে ফেলা হয়েছে, আচ্ছা ওটাও নিয়ে আমাদের কালকে কথা হয়েছিল, ওটাও এক ধরনের পলিটিক্সই হয়েছিল। যখন ওটা হলো তখন অশ্বত্থামা কিন্তু একদম ফেরোসাস হয়ে গেল, অশ্বত্থামাকে আর ধরে রাখতে যাবে না, প্রতিহিংসার বীজ তার মধ্যে এমন ভাবে ঢুকে গেল যে সে এবার ধর্ম অধর্ম জ্ঞান হারিয়ে ফেলল। এখানেই আমাদের শিক্ষা যে রাগ, যদি আমাদের রাগটা কখনো রাগ ওই আমরা দিশা প্রণাম করি না, দিশা প্রণামের মধ্যে আমরা কি করি, মোহ মায়া অহংকার লোভ হিংসা এগুলোকে ত্যাগ করার চেষ্টা করি, কারণ এগুলো সব নেতিবাচক। আমরা যেক্ষুনি হরিনাম মেডিটেশন করলাম, এখানেও প্রত্যেকটা চক্রে কি ছিল, পজিটিভও ছিল নেগেটিভও ছিল। নেগেটিভটাকে যত কমানো যায় পজিটিভটাকে তত বাড়ানো যায়। আমরা যদি এটা একটা ব্যাপার কথা কথা চলে আসছে, তোমরা একবার লিঙ্ক হারিয়ে গেলাম ধরিয়ে দেবে, এই নেগেটিভ পজিটিভকে নিয়ে চলার পেছনে একদিন আমি একটা কথা বলেছিলাম যে এটা আমার জাস্ট এই স্কুলে বাচ্চাদের পড়াতে গিয়ে মনে হয়েছে যে আমরা নেগেটিভটা নিয়ে বেশি চিন্তা করি কেন, মানে খুব সহজে আমরা নেগেটিভের দ্বারা ইনফ্লুয়েসড হয়ে যাই কেন। আমার মনে হয়েছে পড়াতে গিয়ে যে প্রোটন ইলেকট্রন নিউট্রনের স্ট্রাকচার যখন পড়াচ্ছিলাম তখন আমার মনে হলো এত ভেতরে আছে, এত বাইরে যেতে তো হচ্ছে ইলেকট্রন,
তাহলে সেই জন্য আমরা নেগেটিভ দ্বারা বেশি ইনফ্লুয়েসড হয়ে যাই। কিন্তু সেটাকে কি করে আমরা পজিটিভ করতে পারি, ইতিবাচক কি করে করতে পারি, ওটা ভেবে ভেবে নয়, বরং কালকে সুন্দর একটা গল্প শুনলাম, সেটা শেয়ার করি। নাতি তার দাদুকে জিজ্ঞাসা করছে যে আমরা গীতা কেন পড়বো, গীতা পড়ে কি হবে আমাদের? তো দাদু বলছে যে দাদু কয়লার একটা কারখানাতে কাজ করে, তার একটা ঝোড়া ছিল যেটা প্রচন্ড কালো, কয়লা এনে এনে পুরো কালো হয়ে গেছিল। তো বললো গীতা পড়ি কেন, তার উত্তরটাকে পরে দেবো, তুই আগে ঝোড়াটা নিয়ে গিয়ে নদী থেকে জল নিয়ে, ঝোড়া নিয়ে জল আনতে পারে সম্ভব, ঝোড়ার করে জল নিয়ে আসে। বাচ্চাটা বলছে কি করে সম্ভব? তখন তুই যা না, ভগবানের নাম করে যা, ঝোড়া করে জল নিয়ে, ঝোড়া করে জল নিয়ে আসতে গেছে, তখন এসে বলছে যে এক ফোঁটাও জল নেই। এবার বলছে কি করে থাকবে, বলছে তুই ভগবানের নাম নিয়ে আবার একবার যা, আবার একবার গেছে, যত দেখি আবার জল নেই, ফিরে এসেছে যখন ঝোড়াতে করে জল আনা দেয়, তুই বলছি তুই এবার লাস্ট বার যা, আর একবার যা, ভগবানের নাম নিয়ে ঝোড়াটা করে জল নিয়ে আবার গেছে। সে এবার সে খুব রেগে গেছে, এবার বলছে তোমার ইয়ার কি হচ্ছে, ঝোড়াতে করে জল আনা দেয়। এবার বলছে তুই জল আনতে পারিস নি, সেটা অন্য কথা। এবার ঝোড়ার দিকে তাকিয়ে কয়লার কালো ঝোড়া ছিল, বারবার জলে এনে এনে সেটা কালোটা চলে গেছে, অনেকটা সাদা হয়ে গেছে। তখন দাদু তাকে বললেন আমরা এই জন্য গীতার অর্থ বুঝি না বুঝি, গীতা যদি আমরা প্রত্যেকদিন পড়তে থাকি, ইতিবাচক যত দেব তত এমনি এমনি সেটা আমাদের কাজে দেবে, এমনি সেটা আমাদের ভক্তিমতি করে রাখবে। এটাই হচ্ছে কারণ। আর চিরঞ্জীবী নিয়ে যে কথা হচ্ছিল, এটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল। অশ্বত্থামার কথা যেটা আমরা শুরু করেছিলাম বলতে, ওই যে যখন দ্রোণাচার্যকে মেরেছিল, অশ্বত্থামা ফেরোশাস হয়ে গেল, তখন প্রতিহিংসার জন্য কি করেছিল সে, দ্রৌপদীর সমস্ত বাচ্চাকে, 5টা বাচ্চাকেই সে রাত্রিবেলা, মানে যেমন পাকিস্তান সে সিজফায়ার ভায়োলেট করেছিল, ঠিক সেরকম রাত্রিবেলা গিয়ে তাদেরকে মেরে দিয়েছিল। সকালবেলা কি দেখা গেল 5টা নিরীহ বাচ্চা মারা গেছে, একদম নিরীহ বাচ্চাগুলো মারা গেছে, সেখানে তাদের কোনো দোষী নেই, কিন্তু মারা গেল। তখন কৃষ্ণ, আরে তারা বাচ্চা, দ্রৌপদীর বাচ্চা মানে অশ্বত্থামারও তো বাচ্চা সন্তান সময় না। তো কৃষ্ণ তখন তাকে অভিশাপ দিয়েছিল যে তুমি সারা জীবন, মানে তুমি অমর হয়ে যাবে এরপর থেকে, কিন্তু ক্ষত বিক্ষত হয়ে অমর হয়ে যাবে, তোমার মানে সারা দেহে ক্ষত বিক্ষত দেখা যাবে। এখনো মনে করা হয় এটা, মানে কেউ সেই প্রামাণ্য দলিল নেই, কিন্তু মনে করে অনেক জায়গায়, ইনফ্যাক্ট জায়গাগুলোর একদম ওই নামও দেওয়া আছে, মেনশন করা আছে। গুজরাটের গির অরণ্য, মধ্যপ্রদেশের কোনো একটা জায়গায়, উত্তরপ্রদেশের একটা জায়গায় মেনশন করা আছে এই জায়গায় নাকি আজও অশ্বত্থামাকে কেউ কেউ দেখতে পায়। কিরকম ভাবে দেখতে পায়, কোনো মন্দিরে পুজো করে গেছে, ফুল ছড়িয়ে গেছে, বা কোথাও একটা পুজো করতে যাচ্ছে, এরকম টাইপের দেখা যায়। এবং যখন মানুষটাকে দেখে তখন দেখে তার কপাল থেকে ঝরে ঝরে রক্ত পড়ছে, মানে প্রচন্ড কষ্টে একটা মানুষ ভেবে ভাবো, যার কোনো মুক্তি হতে পারে না কোনোদিন, আর এটা থেকে সে কোনোদিন বেরোতে পারবে না, চাইলেও বেরোতে পারবে না। তাই জন্য সে পুজো করে যাচ্ছে যদি এর থেকে মুক্তি পাওয়া যায়। এবার যদি ভগবানের কখন কার ওপর কৃপা হয় ভগবান সেটা কেউ জানে না, যদি হয় সেটা অন্য কথা। জিন্দগি বড়ি লম্বি নেই, বড়ি হতে চাই। এবার যদি এরকম হয়, মানে বড়ি না হয়ে এরকম লম্বি হয়, কি দরকার হলো? তার থেকে ভাই যতটুকু করছি, একদম মানে যতটুকু মনে হচ্ছে এটা অধর্ম, সেটা না করে ধর্মের পথে থেকে আর ওপারে যাওয়াই ভালো। ঠিক আছে, আমরা কালকে 11 নম্বর শ্লোক থেকে পড়বো। আবার চোখ বন্ধ করে না। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বরঃ গুরুর সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে